থাম্বনেলস দেখে আপনারা একদম সঠিক ভিডিও টাচ করেছেন। আর আপনারা সরাসরি বেশি না কথা বলে আমি একদম চলে যাব আমার মূল ভিডিওয়ে। খুব সহজেই শিখিয়ে দেব বাংলা টাইপোগ্রাফি কিভাবে আপনি করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন ফটোশপে আমি একটা ইমেজ ওপেন করে নিয়েছি। তো এটা একটা কলকাতা ভিক্টোরিয়া ইমেজ। তো আপনারা এগুলো সবাই জানেন যে ইমেজটা সম্পর্কে। তো এটাকে দিয়ে আমি একটা টাইপোগ্রাফির কাজ কীভাবে করব। তো এর জন্য কি করে নেব না, প্রথমে একটা A4 পেজ ক্রিয়েট করে নেব। A4 পেজ নেওয়ার বেসিক্যালি কারণটা কিছুই নয়, আপনি যে কোনো সাইজের পেপারেই এই কাজটা করতে পারেন। তো এই কাজটা করার জন্য আমি আমার বাংলা সফটওয়্যার অর্থাৎ STMটা খুলে নেব। আপনারা STM বা বাংলা সফটওয়্যার যদি আপনাদের নাও থাকে, আপনারা কীভাবে কাজ করবেন সে বিষয়ে আমি অন্য ভিডিও আপনাদের দেখিয়েছি। তো এই ভিডিওয়ে যথাযথভাবে আমি দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে বাংলা টাইপ করলে আপনি কিভাবে এই কাজটা করতে পারবেন। ধরুন আজকে আমার সাবজেক্ট হলো যে কলকাতা, অর্থাৎ বাংলাতে আপনি কলকাতা এই কথাটা আপনি লিখলেন। তো ব্যাপারটা হচ্ছে কি, সাদামাটা লিখলে কি হয় যে কোনো কিছু একটা ভ্যারিয়েশন বলুন বা যাই কিছু বলুন, আপনি কোনো কিছু একটা টাইপোগ্রাফি যখন করছেন সেটার একটা ভালো লাগার বিষয়টা আপনাকে দেখাতে হবে। তো সেই জন্য কি করতে হবে যে আপনাকে সেই লেখনীর মধ্যে একটা সৌন্দর্যতা আনতে হবে। সেই সৌন্দর্যতা আনতে যাওয়ার জন্য তাকেই বলা হয় টাইপোগ্রাফি। তো ঠিক আছে, আমরা এখানে কি করব, এই কলকাতা কথাটাকে আমরা ভেঙে নেব। তো এখানে ভেঙে নেওয়ার কারণ হচ্ছে যে এটাকে একটু ক্রিয়েটিভভাবে আমি সাজাবো। তো কলকাতা কথাটা কয় ওকার, অর্থাৎ আমি ওকারটাকে আলাদা করে একটা লিখে নেব। এরপর করব কি, ল অর্থাৎ বাংলা লেটারিং এর ল। এই লটাকেও আমি একটা কারুকার্য করব। তারপর কাছে কি, কা অর্থাৎ কয় আকার, হ্যাঁ, অর্থাৎ কয় আকারটা আমি নিলাম। তারপরে আছে কি, কাতা অর্থাৎ তয় আকার। তো এই লেটারগুলো আমি পৃথক পৃথক করে নিয়ে নিলাম। এবার আমি এই লেটারগুলোকে একটা সিস্টেমে সাজাবো, অর্থাৎ সেই সাজানোটার যে প্যাটার্নটা সেটাই দেখাবো। তার আগে করে নিলাম কি, প্রত্যেকটা লেটারকে আমি হালকা কালার, হালকা কি করবো, অপাসিটিটা কমিয়ে নিলাম। তো অপাসিটিটা কমিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে যে কাজটা আমি করব এবার বোঝাতে সুবিধা হবে যে কেন আমি অপাসিটিটা কমিয়ে নিলাম। তো দেখা যাক আমি কেন কমিয়ে নিয়েছি। এই কলকাতা অর্থাৎ এই আকারটাকে আমি রাইট ক্লিক করব, আর আমি বাংলা লেটার সফটওয়্যারটা অফ করে দিচ্ছি। রাইট ক্লিক, রাস্টারাইজ। এই রাস্টারাইজ করার একটাই কারণ হচ্ছে আমি টপ থেকে এই আকারটার মাথাটাকে আউট করে দেব, এবং সঙ্গে সঙ্গে আমি এই লেটারটাকে অর্থাৎ আকারটাকে একটু নিচের দিকে নামাবো, এবং এই লেটারটাকে আমি লম্বা করে ওপর দিকে তুলে দেব। এবার হবে কি, ল অর্থাৎ এই লটাকে আমি সাজাবো। লটাকে আমি কি করলাম, এখানে নিয়ে এলাম, অর্থাৎ একটু আকারের ওপর করে আমি ঘেঁষছি, হ্যাঁ এরকম রাখলাম। এরপরে আসবে কি, কাতা অর্থাৎ কয় আকার, অর্থাৎ কতেও আমি ঠিক সেম প্যাটার্ন, রাইট ক্লিক, রাস্টারাইজ। রাস্টারাইজ করার কারণ হচ্ছে লেটারটিকে আমরা মাস্কিং করেও কাটতে পারি, কিন্তু আমরা মাস্কিং করার পর এই যে অংশটা, ধরুন আমি এই অংশটা সিলেক্ট করলাম, এটাকে আমি এভাবে টেনে বাড়াতে পারি না। কিন্তু যখন আমরা রাস্টারাইজ করে দিই সেক্ষেত্রে আমরা এই লেটারগুলোকে আমরা ধরুন এখানটা থেকে ডান দিকে বাড়াবো, এরকম বাড়িয়ে নিলাম। কিন্তু যদি আমরা রাস্টারাইজ না করি তাহলে এইভাবে আমরা সহজে বাড়াতে পারবো না, হ্যাঁ। অর্থাৎ এই জন্যই রাস্টারাইজ করা, আদার্স কোনো এর কাজ নেই। কলকাতা অর্থাৎ কলকাতা আমি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, কয় আকার। সাজানোটা সম্পূর্ণ আপনাদের ওপর, আমি আগেও বলেছি, আপনার দৃষ্টিকোণ থেকে যেটা আপনি মনে করবেন সেইভাবে। এটাকে আমি রাস্টারাইজ করে নেব, এবং এর মধ্যে যে বেড়ে থাকা এই অংশটা রাস্টারাইজ করার দরুন আমি এটাকে টেনে বাড়াতে পারবো, এবং এর সঙ্গে ফিক্সড করে দিলাম। আর এই নিচের যে অংশটা এটাকেও আমি একটু নামিয়ে নেব, ধরুন আমি এতটা নামিয়ে নিতে চাইছি, এবং এর ওপর থেকে আমি অংশটা সিলেক্ট করে এটাকেও জড়িয়ে দিতে চাইছি। এরপর আছে কি, তয়াকা অর্থাৎ তা অর্থাৎ কলকাতা, অর্থাৎ কলকাতা। আপনি দেখবেন যে এখানের সঙ্গে কি এটাকে মানাচ্ছে। যদি দেখেন মানাচ্ছে না, তাহলে আপনি এটাকে এই ফরম্যাটে রাখতে পারেন, আর যদি দেখেন যে মানাচ্ছে তাহলে আপনি এটাকে এখানে রাখবেন। এবার সাজানোর টেকনিকটা আমি আগেও বলেছি, সেটা সম্পূর্ণ আপনার চিন্তাধারা থেকে আপনি সেইভাবে এটাকে সাজিয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই রাখছি। আর এটাও সেম প্যাটার্ন, রাস্টারাইজ, রাইট ক্লিক,
লেয়ার বক্সে গিয়ে, এবং এক্ষেত্রে আমি কি করব, এই মাথার যে বারটা এটাকে আমি ডিলিট করে দেব, এবং সাথে সাথে আমি এই ওপরের যে আকার অর্থাৎ এই আকারটাকে একটু বাড়িয়ে দেব। এবার বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটু অংশ অর্থাৎ এই আকার থেকে আমি একটু অংশ কন্ট্রোল জে লেয়ার পেস্ট করে কেটে নিলাম, এবং এটাকে আমি এটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই যে লেটারটা অর্থাৎ এই আকারটা যেটা কেটেছি এটাকে আমি ওপর থেকে একটু ডিলিট করব। তার কারণ হচ্ছে আমি নিচে থেকে এই যে একটু বাঁকা টাইপের আছে না, অর্থাৎ এই যে কোনটা রাউন্ড সার্কেল, এটাকে আমি ডুপ্লিকেট করে নেব, নিয়ে এটার হরিজন্টাল মুভ করে যাতে এটা একটু দেখতে ভালো লাগে আমি সেই জন্য এটাকে একটু সেমভাবে ওখানে ফিল করে দিলাম। ঠিক একইভাবে আমি এই লেটারটির ক্ষেত্রেও করব, এবং এই লেটারটির ক্ষেত্রেও আমি ঠিক এই প্যাটার্নে নিয়ে যাব এবং এখানে এটাকে ফিল করে দেব। এবার আমার কাজ হবে প্রত্যেকটা লেটারকে এক্সপ্লেন করে কাট আউট করে একটা আলাদা ডিজাইনিং করা, অর্থাৎ লেটারটা যাতে আরো সৌন্দর্যতা দেখা যায়। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই আকারটাকে আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট মেনু থেকে মডিফাই এবং ওখান থেকে এক্সপেন্ড, অর্থাৎ এক্সপেন্ড হচ্ছে কি যে কোনো সিলেকশন এরিয়া থেকে আপনাকে একটু বাড়িয়ে সিলেকশন করতে সাহায্য করে। তো এক্সপেন্ড অপশানে গিয়ে আমি প্রথমে 6 অর্থাৎ 6 পয়েন্ট মেরে দেখবো কতটা আছে। আমি এটাকে চাইছি 6 থেকে একটু বেশি অর্থাৎ 7 রাখি। হ্যাঁ, 7 ঠিক আছে। এবং আমি কোনটাকে ট্রিম করব না, এই ক অর্থাৎ এই কটাকে আমি ট্রিম করবো। এর জন্য কি করতে হবে না, ইনভার্স করে নিতে হবে। শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই আপনি কিবোর্ডে প্রেস করবেন, আর ঠিক এই লেটারটাতে এসে অর্থাৎ ক লেটারটাতে এসে আপনি এখানে অ্যাড লেয়ার মাস্ক, দেখুন সাইড থেকে আমার এটা ব্লিঙ্ক হয়ে গেল অর্থাৎ মুছে গেল। আপনি যদি চান এই লেটারটা না মুছে মানে এই মাত্রাটাকে আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। তার জন্য কি করতে হবে, সিলেকশন, আর এই লেটারটায় গিয়ে এই মাস্কিং অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সে একটা মাস্কিং লেয়ার, এটাতে অল্ট প্রেস করে আপনি কন্ট্রোল প্রেস করে আপনি ব্যাকপ্রেস ইউজ করবেন। কন্ট্রোল ব্যাকপ্রেস মারলে এখানে যে ব্ল্যাক কালারটা আছে লেফট সাইডে আমার টুল বক্সে, অর্থাৎ ব্ল্যাক থাকলে কি হয় আমাকে ফিল করে দেয় এখানটা। আমার এখানে কাজ যখন হয়ে গেল আমি তখন এটাকে 0 অর্থাৎ অপাসিটিটাকে 0 করে দেবো, ক এর অপাসিটিটাও 0 করে দেবো। লটাকে এবার আমি কাটবো, তো কোনটা দিয়ে কাটবো না, আমি এই ক দিয়ে কাটবো। তো ক এর লেটারটাতে গিয়ে আবারও আমি কন্ট্রোল প্রেস করে মাউস বাটন ক্লিক করব, সিলেক্ট মেনু থেকে মডিফাই, আবারও এক্সপেন্ড, এখানেও 7 একই অপশান রাখবো, এবং আমি এখানে ল অর্থাৎ এই যে ল অপশানে গিয়ে আমি এটাকে ইনভার্স করব, শিফট কন্ট্রোল আই ঠিক আগের পদ্ধতিতে, এবং এটাকে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। আবার লটাও যেমন হবে ইনভার্স হয়ে গেল, মুছে গেল। আমি কয়েল লেয়ারে আবার যাব, কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করে মাউসে আমি আবারও গেলাম, সিলেক্ট থেকে মডিফাই এবং এক্সপেন্ড, 7 একই পদ্ধতিতে। এবার আমি ঠিক আগের পদ্ধতিগুলো অনুযায়ী শিফট কন্ট্রোল আই ইনভার্স করে নিলাম এবং আকার সিলেকশনে গেলাম, আবারও আমি লেয়ার মাস্ক। এই পদ্ধতিগুলোতে আমি এই তটাকেও একই পদ্ধতিতে কাটবো, দেখতেই পাচ্ছেন, এবং সিলেকশন মডিফাই এক্সপেন্ড 7। কিন্তু আমি এখানে এই লেটারটার কাছে কোনো কিছুই কাটবো না, তাই অল্ট সিলেক্ট করে মাউস দিয়ে আমি সিলেকশনটাকে উঠিয়ে দিলাম, এবং কোনটাকে কাটবো না এই আকারটাকে যেহেতু কাটবো, আর আকারটা আমার অলরেডি কাটা রয়েছে, তাই আমার এখানে কি করতে হবে, এই লেয়ারে না ক্লিক করে আপনারা লেয়ার বক্সে ফলো করুন, ঠিক পাশে সাদা মাস্কিং অংশটাতে আমি ক্লিক করব, এবং এখানে গিয়ে আমি শুধু অল্ট চিপে ব্যাকপ্রেস প্রেস করব। তাহলে কি হলো, এটা ফিলটা কেটে গেল, এবং আমি সমস্ত লেটারগুলোকে অপাসিটি বাড়িয়ে দেব। এই সমস্ত লেটারগুলোকে আমার যে টুকরো টুকরো যে লেটারগুলো দেখুন, টুকরো টুকরো এই যে সমস্ত লেটারগুলো রয়েছে, এই সমস্ত লেটারগুলোকে আমি একসাথে একটা মার্চ করে নেব। এবং আপনি চাইলে এই লেটারটাকে মার্চ করে দিতে পারেন, কিন্তু মার্চ করে নিলে এর লেটার ফ্রন্টটা নষ্ট হয়ে যাবে। তাই সবগুলো লেয়ারকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেয়ার বক্সের মাথার দিকে একটা অ্যারো কি আছে এটা মারবেন, দেখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দেবেন।
সমস্ত লেটারগুলো আলাদা আলাদা হয়ে গেল। এবং পরে চাইলে আপনি এই লেটারগুলোকে কয়ের জায়গায় আপনি ব লিখতে পারেন, কিংবা আপনি অন্তস্তজ্জ লিখতে পারেন, এগুলো আপনি করতে পারেন। তো আমার দরকার নেই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করে দেখালাম। তো এই কাজটা করতে পারেন। এবার টোটাল কনভার্ট টু স্মার্ট অবজেক্টটাকে আমি এখানে, এবার আমার মনে হচ্ছে যে আমি এখানে ওই ভিক্টোরিয়ার ছবিটা যেহেতু ফিল করবো, তো আমার ভিক্টোরিয়ার এই পোর্শনটা অর্থাৎ এন্ডের রুয়েস ছেঁড়া কাটাল এই জায়গাটা আমি চাইছি যে আমার যে চূড়াটা থাকবে আর কি, যে চূড়াটা রয়েছে এই চূড়াটা আমি এখানটা রাখতে চাইছি। তো দেখুন আমার এখানে একটা ফল্ট রয়ে গেছে, যে কয়ের মাথাটা একটু ছেড়ে গেছে। আমি কয়ের মাথাটাকে একটু জুড়ে দিতে চাই, অর্থাৎ এটা আমি জোড়া চাই। তো ওই লেয়ার মার্কসে গিয়ে আমি কি করব, কন্ট্রোল ব্যাকপ্রেস। এটা আমার ফল্ট ছিল, তো আমি এডিট করলাম। তাহলে আপনাদের এটা দেখাতেও সুবিধা হলো যে আমি কীভাবে এডিট করলাম। তো কিছুই নয়, এডিট করার পর কি করতে হবে না, কন্ট্রোল এই ক্লোজ চিহ্নতে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি কি এটা সেভ করতে চাইছেন। হ্যাঁ, আমি এটা সেভ করতে চাইছি, এবং এটা সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন? তাহলে এটা এডিট করতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। আমার এটা ভুল হয়েছিল কাজের ক্ষেত্রে, সেটাও দেখাতে আপনাদের সুবিধা হবে। তো এবার আমি কি করব, যে চূড়াটা যেটা আমি আগেই দেখাচ্ছিলাম, করতে গিয়ে আমি একটু ব্যাকে গেলাম। তো এখানে ধরুন আমি এখানে একটু ব্রোকেন একটা এফেক্ট দিয়ে আমি লেয়ার অর্থাৎ ল্যাসো টুলের সাহায্যে এটা নিয়ে আমি এখানটা একটা চূড়া সৃষ্টি করলাম, এবং চূড়াটাকে আমি ইনসাইড দিয়ে ধরুন ছেঁড়া একটা ব্যাপার আনলাম, এটা ল্যাসো টুলের মাধ্যমে। এবং এই টোটাল বিষয়টাকেও আপনি কি করতে পারেন না, এটার সঙ্গে একটা কন্ট্রোল মানে চিপে একটা নতুন লেয়ার করে নেবেন। এই লেয়ার দুটোকেও আপনি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এটা করার কারণ হচ্ছে আমি এখান থেকে এই ইমেজটাকে ফেলবো, অর্থাৎ ইমেজটাকে কপি করব, অল সিলেক্ট, এবং এখানে এসে এই লেটারটার ওপর আমি পেস্ট করব। অপাসিটিটা কমিয়ে নেব, কারণ আমি দেখব যে এটাকে কোন অ্যাঙ্গেলে আমি রাখবো, অর্থাৎ কতটা আমি এটাকে রাখতে চাইছি। আমি চাইছি এই যে দুটো আকার আছে, দুটো আকারে যেন এদের দুজনের দুটো চূড়া পড়ে, আর মিডিলটাতে আমার একটা চূড়া পড়ে। তো হয়ে গেছে আমি যেটা চাইছি। এন্টার, অপাসিটিটা বাড়িয়ে নিন। মজা একটাই যে আপনি কন্ট্রোল অল্টার জি কিবোর্ডে পেস্ট করবেন, ব্যাস। শুধু কন্ট্রোল অল্টার জি পেস্ট করার পরে আপনার এই লেটারটা এই আন্ডারে প্রেস হয়ে যাবে। এটা গ্রুপিং হয়ে গেল, অর্থাৎ স্মার্ট অবজেক্টের আন্ডারে ছবিটা গ্রুপ হয়ে গেল। আপনি চাইলে এখানে দ্বিতীয় ছবিও দিতে পারেন, যে এটাই দিতে পারবেন, অন্যটা দিতে পারবেন না তা নয়। এই দুটো লেয়ারকে আপনি করবেন কি, আবারও স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। এই স্মার্ট অবজেক্ট কেন করলাম এটা আপনাদের এক্ষুনি বুঝিয়ে দেখাবো। কারণ ধরুন এখানে আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই কলকাতা, অর্থাৎ এর একটা ব্যাকগ্রাউন্ড ফিল করবো। সেই ব্যাকগ্রাউন্ডটা ফিল করার জন্য আমাকে এখানে কিছু এফেক্ট ইউজ করবো। সেই এফেক্টের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট। আপনার মনে হচ্ছে যে আমি তো সমস্ত লেটারটাই একসঙ্গে করে নিয়েছি, তো আমি ইমেজ কি করে বদলাবো? কোনো ব্যাপার নয়, আপনি ডবল ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করবেন, এখানে হলে লেটার চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, আগেই দেখেছি। আর এখানে দেখুন আপনি ইমেজটা চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনার স্মার্ট অবজেক্টের ফান্ডাটা এটা। তো স্মার্ট অবজেক্ট নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি। তো এবার আমি দেখাবো যে এই কলকাতাটাকে আমি টোটাল থিমটা দাঁড় করিয়ে নিয়েছি, এবং এটাকে একটা এক্সট্রা অর্ডিনারি ফিল আমি দেবো। তো দেখে নেওয়া যাক। এবার আমি কি করব, এই কলকাতা যে ফ্রন্ট বা লেটারটা আমি তৈরি করলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো আগেই বলেছি ব্যাকগ্রাউন্ড দেবো কীভাবে না, প্রথমে আমরা চলে গেলাম একটা কলকাতার কোনো একটা ভিউজ, অর্থাৎ আমরা এই ইমেজটা যদি আমরা নিয়ে কপি করে নিলাম, তো ইমেজটাকে নিয়ে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডে পেস্ট করে দেবো। কিছুই না, জাস্ট লেটারটাকে কতটা ক্রিয়েটিভ হলো সেটা বোঝানোর জন্য। এবং আমি লেটারটাকে বা ইমেজটাকে হালকা করে দিলাম। এবার একটু এফেক্ট দেওয়ার জন্য আমি চলে যাব ইন্টারনেটে একটা ইমেজ, অর্থাৎ ওল্ড পেপার যেমন হয়, এটাকে কপি করে নিলাম, এটা বাড়িয়ে নিলাম। এটাকে একটা এফেক্ট দেওয়ার জন্য একটা লেয়ার মুড চেঞ্জ করে দিলাম। এটাকেও আপনি চাইলে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে একটা স্ট্রাকচার এফেক্ট আছে, এই স্ট্রাকচার এফেক্টগুলো দেখতে ভালো লাগে।
নিচের যে ইমেজটা একটু হালকা করে দিয়েছি, চাইলে ওটাকে অপাসিটি বাড়াতে পারেন, হাওড়া ব্রিজের একটা ব্যাপার। এবার আছে কি যে লেয়ারটা, এই লেয়ারটাকে আপনি টোটাল সব কিছু যখন স্মার্ট অবজেক্ট করাই রয়েছে, এটাকে আপনি লেয়ার মোড থেকে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার কোন মোডটা বেটার লাগছে, আপনার মনে হচ্ছে যে এই মোডটা আপনার বেটার লাগছে, তো এটাকে আপনি রাখতে পারেন। আমি জুম করে দেখাচ্ছি যে দেখুন কীরকম লাগছে। এবার এই মোডটার ওপরে আপনি একটা লেয়ার নিয়ে এটাকে আরও ডিপ করবেন বা এটাকে আরও ক্রিয়েটিভ কিছু করতে চাইলে সেটা করতে পারেন। এবার এখানে কলকাতা যে টোটাল বিষয়টা আপনার হয়ে গেল, এটা একটা স্টাইল বা একটা এফেক্ট বা যা কিছু, আর সাথে সাথে আপনি কি চাইলেন যে সহজে একটা লেটার সৃষ্টি কীভাবে করবেন সেটাও আপনি শিখে নিতে পারবেন। এবার এর মধ্যে আপনি যদি মনে করেন যে আমি এখানে একটা কিছু লিখবো, অর্থাৎ কিছু ক্রিয়েটিভ একটা ট্র্যাক লাইন ইউজ করবো, হয় না যে একটা কোনো কোম্পানির কোনো ট্র্যাক লাইন ইউজ করে, যে আমি ধরুন লিখবো যে এখানে ভালোবাসার শহর, ঠিক আছে, কলকাতা ভালোবাসার একটা শহর, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে লিখলেন এবং সেখানে একটা টাইপিং আপনি চয়েস করলেন যে আমি একটু স্মল ছোট টাইপের ওপর লিখব এবং আমি চাইছি ভালোবাসার শহর এই লেটারটা আমি রাখতে। আপনি চাইলে এটার কোনো একটা সলিড কালার অর্থাৎ সিঙ্গেল কালারেও আপনি রাখতে পারেন এবং এটা ছোট করে। আর আমি আমার টিউটোরিয়াল ভিডিওতে অনেকবার বলেছি যে কখনো আপনারা লক্ষ্য করবেন যে কোনো লেটারিং বা টাইপিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত কী করে থাকি যে কোনো একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট যদি বা হেডলাইন্স যদি বড় থাকে, তো তার নিচে যে ট্র্যাক লাইন বা যে কোনো কোম্পানির ট্র্যাক লাইন হোক যাই হোক সেটা থাকে, তখন সেটা অবশ্যই ছোটোতে হতে হয় বা সেটা ইটালিক হতে হয় বা সেটা রেগুলার ফন্ট অর্থাৎ নর্মাল ফন্ট। ওপরটা যদি বোল্ড থাকে নিচেরটা অবশ্যই থিং, ওপরটা যদি থিং থাকে নিচেরটা অবশ্যই। এগুলো হচ্ছে একটা আইসেট বা আর্টিস্টিক চিন্তাভাবনা থেকে আমি কথাটা বললাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কমপ্লিট, আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন, অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে আমার ভিডিওটা সম্পূর্ণ করেছি, আর সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আপনারা পাশে থাকলে আমি সত্যি মোটিভেট হব এবং আগামী দিনে মনে হয় আপনারা যদি পাশে থাকেন এরকম ভিডিও আমি বানাতে পারব। তো ভিডিওটা দেখার জন্য সত্যিই আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।